প্রিয় দর্শক সবাইকে স্বাগতম। আমি মূলত সবসময় সাদাসিধে কথায় খুবই সাম্যের কথা বলি, কখনো কোনো বিষয়ে বারবার খুবই কনসার্ন থাকি। দেখেন 10-15 মিনিট আমি মাঝে মাঝে সপ্তাহে অন্তত 3-4 দিন তো কথা বলাই হয়, সামনে অডিয়েন্স থাকে না, কিন্তু অন স্ক্রিন যখন ক্যামেরার সামনে কথা বলি অনেকে তো শোনেন। আমার খুবই কনসার্ন বা আমার কনসাস মাইন্ডে এটা রাখতে হয় বা রাখা উচিত বলে মনে করি যে কেউ কোনো সম্প্রদায় বা কোনো ব্যক্তি কোনো পরিবার আমার কোনো কথায় ক্রোধ যুক্ত হচ্ছেন কিনা, তাকে হেয় করছে কিনা, এটা একজন স্বাভাবিক মানুষ হিসেবে আপনার দায়িত্ব এবং কর্তব্য। এটা যে কোনো পর্যায়ে, আপনি যদি রাজনীতিবিদ হন, আপনি যদি সুফি গায়ক হন, আপনি মারফতি গায়ক হন, আপনি আধুনিক গান করেন, রক গান করেন, আপনি অভিনয় করেন, আপনি মাওলানা, আপনি পীর আউলিয়া থেকে শুরু করে যা হন, আপনি যদি মানুষ হন, তাহলে আপনার কনসাস মাইন্ডে এটা থাকতে হবে যে আমার কোনো কথায় কোনো শব্দে যাতে অন্য কোনো শ্রেণী ক্ষুব্ধ না হয়, অন্য কোনো মানুষ যেন ক্ষুব্ধ না হয়। এটা খুব বেসিক একটা স্বভাব, বেসিক অভ্যেস, একজন মানুষের বেসিক একটা বৈশিষ্ট্য। বাউল গান, মারফতি গান বা লালন ইত্যাদি গত কাল থেকে যেটা দেখছি, অর্থাৎ আমি যখন এই কন্টেন্টগুলো তৈরি করছি বা কথা বলছি, কিছু কিছু ব্যাখ্যা পাচ্ছি প্রচুর পণ্ডিত মানুষের, তারা আসলেই আমার চাইতে অনেক বেশি জানেন, এত পড়াশোনা, এত রেফারেন্স, তাদের নানান ব্যাখ্যা খুঁজে খুঁজে 5-6 জনের নাম বলে এটা এস্টাবলিশ করতে যাচ্ছেন যে কোনো সম্প্রদায়কে আঘাত করা যায় যে কোনো শব্দে। আবুল সরকারের সবকিছু 4 ঘন্টা, একজন বললেন 4 ঘন্টা কেটে, বুঝলাম কেটে কেউ শুনেছে, যে শব্দ, যে অসভ্য শব্দ ইউজ করেছে, এই শব্দ আপনি তো আপনার মাকে বললেও আপনি মেনে নিতে পারবেন না, সন্তানকে বললে আপনি মেনে নিতে পারবেন না। যে কোনো ধর্ম, পৃথিবীতে 4200 ধর্ম আছে, কোনো ধর্ম, কোনো সম্প্রদায়, কোনো জাতি, কোনো সাদা কালো, নিম্নবর্ণ উচ্চবর্ণ, আপনি কাউকে কটূক্তি করে, কোনো আঘাত করে আপনি কথা বলার রাইট রাখেন না, এটা অন্যায়। এবার আসি শিল্পী প্রসঙ্গে। শিল্পী সত্তা তৈরি হয়, তারা কাজ করেন সমাজে সম্মিলন ঘটাতে, বিচ্ছেদ না, বিভেদ তৈরি করার জন্য শিল্পীরা কাজ করে না, এটা আমি বিশ্বাস করি না এবং এটাই সত্য। লেখক, শিল্পী, কলাকুশলী, সৃজনশীল মানুষ সম্মিলন ঘটানোর জন্য যে কোনো কিছুতে, আপনি যদি একটা বইয়ের ভিতরে 3টে শব্দ সেন্সেবল হয়ে যায়, যদি মনে করেন যে কোনো একটা সম্প্রদায় এটাকে আঘাতপ্রাপ্ত হবে, আপনি যদি মানুষ হয়ে থাকেন ওটা আপনার করা উচিত হবে না। আপনি যদি অন্যকে আঘাত করে নিজের জনপ্রিয় বা নিজেকে একটা এস্টাবলিশমেন্টে আনতে চান, কিংবা সেটিকে যুক্তির খাতায় আনতে চান, তাহলে আমি আমার ব্যক্তির জীবনে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনি মানুষ নন। আমার ব্যক্তিগত ভাবনায় আমি খুব মূর্খ, সেকেলে, খুব বেশি জানাশোনা নাই, এই যে পণ্ডিত, ইন্টেলেকচুয়াল তথা কথিত সুশীল যে শ্রেণীটা আমি দেখলাম, এর আগেও দেখেছি, তবে খুব স্পষ্ট হলো সৃষ্টিকর্তা বা কোনো ধর্ম সম্প্রদায়কে নিয়ে খুব বাজে ল্যাঙ্গুয়েজ, খুব বাজেভাবে, অশ্রাব্যভাবে যখন বলবে কেউ, সেটাকেও ডিফেন্ড করার জন্য যুক্তির পাহাড় করে শব্দ লেখা হচ্ছে, ভিডিও তৈরি করা হচ্ছে, শেয়ার করা হচ্ছে। কিছু কিছু অভিনয় শিল্পী শেয়ার করছেন। আমি মনে করি না তারা শিল্পী। প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা গোষ্ঠীর প্রতি আমার সমান সম্মান এবং শ্রদ্ধা প্রতিনিয়ত, আমি সেটা বিলিভ করি, আমি সেটা মানি এবং আমি সেটা আক্ষরিক অর্থে আমার জীবনে কাউকে আঘাত করার ক্ষেত্রে যদি ভুলও হয়ে যায়, পরবর্তীতে আমি কিভাবে সেটিকে সলিউট করব, কিভাবে সেটা শুধরে নেব, তার সাথে আবার আলিঙ্গন করব, সেইটাতে আমি অপেক্ষায় থাকি। আমি মনে করি এই বাউল, আমি বাউল বলবো না, এ বাউল না, এই বাউলকে ডিফেন্ড করার জন্য যে রেফারেন্সটা আনা হচ্ছে, সেগুলো অনেক বড় মনীষীর কিছু কিছু ভুল অপব্যাখ্যা, এবং একই সাথে যে কোরআনের আয়াত বলা হচ্ছে, সেই আয়াতও কোরআনে নাই। কত বড় মিথ্যাচার দিয়ে একটা ভুল ভ্রান্ত ধারণাতে খুব কনসাসলি 4-5টা লাইন বলে ক্ষুব্ধ করে দিলেন। আপনি বাউল সম্প্রদায়, শিল্পী সম্প্রদায়কে লজ্জায় ফেলে দিলেন। আমি খুবই ক্ষুদ্র সবিজকর্মী, খুবই ক্ষুদ্রাতে ক্ষুদ্র সঙ্গীতকর্মী হিসাবে আমি লজ্জিত, আমি অপমানিত এবং আমি ক্ষুব্ধ আপনার কথায়। আপনি কোনো শিল্পী, কোনো স্বজাতিত দূর, কোনো মানুষ, কোনো ফকির, কোনো মিসকিন, কোনো অসহায় মানুষ, কোনো অন্য সম্প্রদায়, কোনো নারী, কোনো আর্থিকভাবে অসচ্ছল, কোনো অন্য রাজনৈতিক বিশ্বাসী বা অন্য ধর্মের কাউকে, আপনি কোনো শ্রেণীকে আপনি আঘাত করতে পারেন না। আরেকজনের ব্যাখ্যা দেখলাম 4 ঘন্টার বক্তব্য, তো এর ভেতরে তিনি নিজেই বলেছেন অনেকবার যে এটা নিয়ে অনেক মামলা হয়ে যেতে পারে। তো আপনি কেন বলবেন সেটা? আপনি সাম্যের কথা বলবেন এবং যুগে যুগে পৃথিবীতে অগণিত রকস্টার বলেন থেকে লালন বলেন, মারফতি, মুর্শিদি, যাই বলেন,
ভাবের কথা বলেছেন, ভাবের আদান প্রদান হয়েছে, ক্ষুব্ধ যে দুটি শব্দ বলে যে তাচ্ছিল্য ভরে যে কথাগুলো বলেছেন, এটাকে যারা ডিফেন্ড করছেন তাদেরকে আমার মানুষ বলে মনে হয় না। সত্যি এই তথাকথিত ইন্টেলেকচুয়ালস সমাজে বিভেদকে স্টাবলিশ করার জন্য তাদের এই জ্ঞান গরিমা যদি আপনি বিশ্বাস করতে বলেন, সেটিকে এই ভুলকে, এই অপব্যাখ্যাকে, এই ক্রোধ জাগানিয়া শব্দকে, যে আগে পিছিয়ে যাই থাকুক না কারণ আপনি এই শব্দগুলো যে বলেছেন মিথ্যা আয়াত দিয়ে এবং খুবই কনসাসলি, যদি বলেন যে ওই যে কথার পিঠে কথা না, সেটা মনেও হয়নি, সেটি যে বলেছেন, এই অনুশোচনা যদি তার না হয়, এই ভুল তার না হয় যে ক্ষুব্ধ করেছে আমি একটা সম্প্রদায়কে এবং সৃষ্টিকর্তার প্রতি এত বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আপনি শিল্পী হতে পারেন না। বাউল সাধক তো দূরের কথা, সাধক শব্দটা অনেক বিশাল, অনেক উদার। সো অনেকে অনেক রকম কথা বলছেন, এটার পেছনে ওইটা, ওটার পেছনে এটা, অমুকে মানে প্রচুর ইন্টেলেকচুয়ালসদের দেখছি যারা এটাকে সঠিক বলে নানান আগে পিছে ব্যাখ্যা দিচ্ছেন। অন্য অনেকের ভুল হতে পারে, আবার অনেকে মাওলানাদের ভুল দিচ্ছেন, তারা তো মাদ্রাসা এতিমখানা কি করে সেগুলো অপরাধ, সেগুলো গঠিত অপরাধ। ইভেন বিভিন্ন জায়গায় যে অপব্যাখ্যা দিয়ে ওয়াজ মাহফিলের জায়গায় যেসব নানান রকম চটুল কথাবার্তা বলা হয়, সেগুলো অন্যায়, কিন্তু সেগুলো করা হয় বলে এটা জাস্টিফাই করবেন, এটা আরো বড় অন্যায়। এত বাজে শব্দ আপনি কনসাসলি বলেছেন, সচেতন হয়ে বলেছেন, হাসতে হাসতে তাচ্ছিল্য ভরে বলেছেন, আর আপনি শিল্পী। এবং সেটিতে আমার খুবই কাছের জ্ঞান গরিমাপূর্ণ অনেককে দেখলাম এটিকে খুব প্রেইজ করছেন এবং এটাকে ইনিয়ে বিনিয়ে না, খুব এটা ওটা দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করছেন। ধিক তাদের, ধিক। আমি যদি মানুষ হয়ে থাকি, এটুকু বলাটা আমার মনে হয় মানুষ হিসাবে, সৃষ্টিকর্তার একজন খুবই ক্ষুদ্র পাপী একজন বান্দা হিসাবে আমি মনে করি এই কনফেসটা, এই সাদাসিধে কথাটা আমার বলা উচিত। আপনারা যারা আমার দর্শক রয়েছেন, যারা আমাকে শোনেন, গালাগাল দেন বা আমার মতের বাইরে অন্য মত দেন, দ্বিমত তৈরি করেন, সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনার যদি মনে হয় যে আমার এই কথাটি, এই যে বাউল, তথাকথিত বাউলকে আমি নাম আনতে চাই না, তার বাউলকে ডিফেন্ড করে যারা বলছেন, বলার চেষ্টা করছেন যে হি ওয়াজ রাইট, তারা প্লিজ আমার সাবস্ক্রিপশন থেকে বেরিয়ে যাবেন, আমার ফলোয়ার থেকে বেরিয়ে যাবেন। আমি আপনাদের প্রতিনিধি হতে চাই না। যেই প্রতিনিধি, যেই সমাজ, যেই ব্যক্তি সাধারণ কোনো সমাজ, শ্রেণী, পরিবার, ব্যক্তিকে কটাক্ষ করে কটূক্তি করতে চায় এবং বিভেদ তৈরি করতে চায়, আমি আবারও কোট আনকোট বলছি, সিঙ্গেল বা ছোট ক্লিপিংস, কেউ একজন দুজন বললেন যে ক্লিপিংসকে বের করলো, এটা তাকে ধরা উচিত। উল্টা কেন ভাই, ক্লিপিংস তার মুখ থেকে বেরিয়েছে, সেও একটু বলছে, সব বাদ দেন, সব কিছু বাদ দেন। সে যদি 20 বার নানান কিছু বলেও তারপর যদি এই কথা বলে, তারপরও বলবে সে ভণ্ড, এবং সে বিভেদ তৈরি করার জন্য, একটা কেওয়াস তৈরি করার জন্য, একটা সংকীর্ণ মন যে তার আছে, ঘৃণা প্রকাশ করার জন্য, এবং যে কোনোভাবে সে একটা সম্প্রদায়কে উস্কানি, যে শব্দটা, উস্কানি দেবার জন্য, ক্রোধ তৈরি করার জন্য বলেছেন। কনসাসলি আমি ঘৃণা জানাচ্ছি একজন খুবই সাধারণ মানুষ হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে, এই সমাজে ক্রোধ তৈরি করার যেই অপচেষ্টা করেন যারাই, যেই লেখক, যেই শিল্পী, যেই মানুষ, যেই নেতা, আমি তাদের মানুষ বলি না, তারা মানুষ হতে পারেন না। তারা অনেক জ্ঞানপাপী হতে পারেন, অনেক রেফারেন্স জানেন, একটা অন্যায়কে ঢাকার জন্য আরো 20টা অন্যায়ের রেফারেন্স দিয়ে আপনি বলতে পারেন যে এই পণ্ডিতরা তো তাহলে তাদেরকে কাঠগড়ায় দাঁড়ানো উচিত, তার আগে বিচার করো, ওইসব বাদ দেন, সবকিছু বাদ দেন। এই যে 4 লাইন বলেছেন, যে বাজে কথা বলেছেন, বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, এই ধরনের কথা আপনার মাকে নিয়ে বললে, আপনার যদি ক্রোধ না জাগে, আপনার ভেতরে সমস্যা আছে। সেখানে সৃষ্টিকর্তা নিয়ে ভুল আয়াতে, যেই আয়াত নাই, সেই মিথ্যাচার নিয়ে বলেছেন। তাই আমি আমার কনফেস লাইনে আমার নিজের বিবেক বোধ থেকে এই সাদাসিধে কথাটুকু বললাম যে আমি এটা এই ধারণায় বিশ্বাস করি না, এবং বলতে চাই যে যারা ক্রোধ তৈরি করে, যে কোনো শব্দে, যে কোনো অক্ষরে, যে কোনো শব্দে যারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, সে মানুষ হতে পারে না। আপনি ভিন্ন মত হতে পারেন, ভিন্ন দর্শন, ভিন্ন রাজনীতিক, ভিন্ন ধর্ম হতে পারে, আপনার সেই ব্যাখ্যার ল্যাঙ্গুয়েজ, কাছে টানা ল্যাঙ্গুয়েজ সাবলীল, অতি সাবলীল এবং খুব মায়া ভরা থাকতে হয়, কাউকে কটাক্ষ করে না। কারণ ভুল ব্যাখ্যা মানে আপনার ভেতরে শয়তানি আছে। সবাই ভালো থাকবেন, ক্ষমা করবেন, এবং আমি আমার জায়গা থেকে খুবই স্পষ্ট
বিষয় করলাম এই জন্য যে এটা আমার বিবেকের দায়। এটা আমি মানুষ কিনা, আমি যতটুকু বোধ আমার ভেতরে রয়েছে অন্যায়কে অন্যায় বলা, সেই জায়গা থেকে আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আবার বলি, যারা এটাকে এস্টাবলিশ করার জন্য রয়েছেন, তাদের পক্ষে যারা রয়েছেন, তাদের যেহেতু আমি মানুষ বলছি না, প্লিজ আপনারা আমার এই পডকাস্ট বললেন বা এই প্ল্যাটফর্ম থেকে যারা রয়েছেন তারা চলে যান। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার আমার পাশের মানুষটিকে। আমরা সহনশীল হই, ভালোবাসা ছড়াই, ঘৃণা না। এই যে 3-4 লাইন আমি প্রত্যেকটা শো কন্টেন্টে শেষে যে বলি, খুব মিন করে বলি ভাই। আপনি মায়া জড়ায় অনেককে একসাথে করতে পারবেন। আপনি একটা কালো ছেলেকেও কটাক্ষ করে, অপমান করে তাকে হেয় করতে পারেন না। সে রাইটস আপনার নাই। আর তো সৃষ্টিকর্তা। ধৃষ্টতা, এই অহংকার, এই নোংরামির জন্য ধিক জানাই আপনাকে। আল্লাহ হাফেজ।